হাই গাইজ, গুড মর্নিং। আমি মৌপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আর হ্যাঁ, গুড মর্নিং এর সাথে একটা গুড নিউজও আছে। গুড নিউজটা হলো আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। আর আমাদের অনেক দিন ওয়েট করার পর সব বন্ধুরা মিলে আমরা একসাথে যাচ্ছি মানালি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি লুধিয়ানা জাংশনে। সকাল সকাল পৌঁছে গেছি, এখন 8:30 মতন বাজে। আর আমাদের এখান থেকে গাড়ি আসার কথা, এখনো আসেনি, আধ ঘন্টার মতন লাগবে। তো তাই জন্য আমরা একটা ব্রেকফাস্ট করবো। এই যে সবাই আমাদের গ্রুপের সব লোকজন, আমরা 3টে কাপল আর একটা ছোট্ট ফুচকে আছে, তো সবাই মিলে আমরা যাচ্ছি মানালি। তো ফার্স্টে করবো ব্রেকফাস্ট। আমাদের গাড়ির ড্রাইভার বললো এখানে পন্ডিত পরাঠাওয়ালা খুব ফেমাস, আমরা সেখানেই যাচ্ছি, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। দেখলাম এই যে এটা জাংশনের বাইরেটা জিটি রোড বলে, আর গাড়ি অটো সব এখানেই পার্কিং। আমাদের সাথে এখানে প্রচুর লাগেজ আছে, তাই আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো করে যাচ্ছি পরাঠার দোকানে। এখানে গলি গলিতে একটু পরপর এরকম পরাঠা কুলচা বিক্রি হচ্ছে, আর আমরা পন্ডিত পরাঠাওয়ালাকে খুঁজছি, আর সুন্দর গন্ধ পাচ্ছি পরাঠা কুলচা। আমরা পৌঁছে গেছি। এই যে পেছনে দোকানটা, এটাই হচ্ছে এটা হচ্ছে লুধিয়ানার সবচেয়ে বেস্ট পরাঠার দোকান। আমাদের তো তাই বলছে পরাঠা বলে। আমরা স্টেশন থেকে যখন আসছি না, পুরো রাস্তাতে খালি পরাঠা গন্ধই পাচ্ছি, মানে খিদে পেয়ে গেছে। আর একটু পরপর, মানে 2 মিনিটও না, 1 মিনিট পর পর শুধু পরাঠার ছোট ছোট স্টল। সবার খিদে পেয়েছে কি না? হ্যাঁ, সবার খিদে পেয়েছে, মোর বেশি পেয়েছে। আমার ব্লগে আমার বেজেতি করিস না, আমাদের সবার খিদে পেয়েছে। চল এবার ভিতরে গিয়ে একটু বসি আমরা। আমাদের এই তো সব পরাঠা দিয়ে গেছে, আর এখানে বাটারের সাইজ দেখো, পরাঠার সাথে এখানে দই। আমরা নিয়েছি আলু পরাঠা, এই যে বাটার এতটা এরকম ঠিক। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট, আর গাড়িও রেডি হয়ে গেছে, সব জিনিসপত্র রেডি করে নিয়েছি, এবারে বেরোবো। দুগ্গা দুগ্গা একেবারে সাত সকালে পাঞ্জাবের পরাঠা পেট পুড়ে খেয়ে ঠাকুরের নাম নিয়ে আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে। আর আজকের দিনটা কিন্তু বেশ লম্বা হতে চলেছে। আমরা এখন লুধিয়ানা থেকে মানালি যাচ্ছি, তো এটা অ্যারাউন্ড 300 কিলোমিটার। আমাদের ড্রাইভার দাদা যে আছে, উনি বললো 7 ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা আজকে এখানে লুধিয়ানা থেকে কুল্লু হয়ে মানালি যাবো। মানে কুল্লুরও কিছু সাইট সিন কি আছে জানো তোমরা? হ্যাঁ আছে, রাস্তার মধ্যে দেখো সাইট সিন বলতে ওরকম আমার মনে নেই, কারণ আমি এই রুটে তো ফার্স্ট দেখি কি কি আছে। আমরা ওরকম ভাবে কোনো ব্লগ দেখে বা প্রপার কি কি জায়গা আছে জানি না, কয়েকটা জায়গা মাথায় আছে, দাঁড়িয়ে পড়বো। মেইন কথা হলো আমরা আজকে কুল্লু ঘুরে মানালি যাচ্ছি। তোমাদের এই ট্রিপটা সম্বন্ধে একটু ডিটেলসে জানিয়ে দিই। আজকাল ইউটিউব আর গুগলের দুনিয়াতে প্রায় সব ইনফরমেশনই কিন্তু আমাদের হাতের মুঠোতে। আমাদের এই ট্রিপটা ছিল 3 দিনের। গুগল থেকে খুঁজে বের করলাম আমাদের ড্রাইভারের নাম্বার, আর রিভিউ ছিল অনেক ভালো। তারপর ডিসাইড করলাম ওনার সাথে হিমাচল ঘুরবো। আমি নাম্বারটা ডেসক্রিপশনে শেয়ার করছি, দরকার হলে কন্ট্যাক্ট করতে পারো। এখান থেকে আমরা এখন হিমাচলে এন্ট্রি করছি। সামনে যে ইয়েলো রঙের গেটটা দেখা যাচ্ছে, এটাই এন্ট্রি গেট। এখানে গাড়িগুলো চেক করে তবেই ছাড়া হয়। তো ফাইনালি আমরা প্রবেশ করলাম দেবভূমি হিমাচলে। এখন আমরা রাস্তার পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন, ধাবা মতন দাঁড়ালাম। সবাই একটু কফি খাচ্ছি, সবাই এখানেই বসে আছি। ধাবাটা খুব সুন্দর জায়গাতে, জাস্ট পাশেই এই ব্রিজটা, একটা নদী, পাহাড়ি নদী। আর এইদিকে অভি কি করছে দেখো, ও খাচ্ছেও আবার। কফি ব্রেক শেষ করে আবারও সবাই চেপে বসলাম গাড়িতে। মানালি এখনো অনেক দূর, 166 কিলোমিটার। হাতে আছে প্রচুর সময়।
চলো তোমাদের কিছু দারুণ দারুণ ল্যান্ডস্কেপ দেখাই। আচ্ছা তোমরাই বলো, জার্নিটা যদি এত সুন্দর হয়, চোখকে যেন আলাদাই শান্তি দেয়, তাহলে আলাদা করে ডেস্টিনেশন কি কোনো ম্যাটার করে? প্রতিটা টানেল, প্রতিটা পাহাড়ি বাঁক পেরোলেই মনে হচ্ছে নতুন কিছু দেখতে পাচ্ছি। তাই জন্যই আমি এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। আমার সাথে সাথে তোমরাও দেখো যে মানালির পৌঁছানোর রাস্তাটা কেমন। আমরা এখন একটু দাঁড়ালাম, এই জায়গাটাকে বলে অট, তো মান্ডি ডিস্ট্রিক্টে পড়ে এই জায়গাটা। এখন এখানে একটু আমরা লাঞ্চ করব, আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট তো অনেক সকালে হয়েছে। প্রিয় বলেছিল না এই যে গ্রিন অ্যাপল, এই যে গ্রিন অ্যাপেল এখান থেকে নিচ্ছি, আবার গাছ থেকে পেলে তো বেশি ভালো হয়। যদি আমাদের লাক ভালো থাকে তো আমরা অ্যাপেল দেখতে পারবো। তো আমরা এখন এখানে লাঞ্চ করব। সকালে ব্রেকফাস্ট একটু হেভি হয়ে গেছিল, তো এখন একটু ম্যাগি খাবো আর এখান থেকে কিছু জিনিস নেব। এই দোকান থেকে কিছু টুকটাক জিনিস নেব আর চকলেট মেনলি, কেন কি আমাদের সবার একটু গা গোলাচ্ছে, এই ঝাল চকলেটটা খেলে পরে একটু ঠিক লাগে। আর অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটা নাও, আর একটু ফ্রুটস লাগবে আমাদের সকালবেলার জন্য। আপেল নিচ্ছে, আর এগুলো গাড়িতে এগুলো খুব হেল্প করে যখন একটু মোশন সিকনেস হয়। এখানে দেখো না রাস্তায় কি হচ্ছে, একটা নতুন জিনিস জানতে পারলাম, তাও তোমাদের দেখাচ্ছি। এটা এনাদের দেবতা হচ্ছে, কালকে ওরা গিয়েছিল বৃষ্টি যাতে হয় তাই জন্য, যেটা বলছিলাম এটা ওনাদের দেবতা হচ্ছে। কালকে ওরা মান্নাত চাইতে গেছিল, ওপরে পুজো করেছে বৃষ্টি হওয়ার জন্য, আর কালকে এখানে বৃষ্টিও হয়েছে। আমরা তো আজকে শুনলাম সোলাং ভ্যালি রোহতাং পাসটা বন্ধ, কারণ কি স্নোফলও হয়েছে। তো এটা নতুন জিনিস জানলাম। এরকম একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছি, অবশ্যই মেন রোডের পাশে। এই গরু গরু এখন ম্যাগি খাবো, তারপর এখান থেকে বেরোবো। একে তো আমাদের লাঞ্চ হয়নি, তার উপরে এই ম্যাগি, সে যে কি বিচ্ছিরি খেতে ছিল সেটা নাই বা বললাম। ফটাফট ম্যাগি শেষ করে আমরা এখন ভিয়াস নদীকে পাশে রেখে কুল্লু শহরের পাশ দিয়ে যাচ্ছি। এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ি শহর, এটাই কুল্লু। বিকেল গড়িয়ে সন্ধেবেলায় আমরা পৌঁছলাম মানালিতে, আর মানালি পৌঁছানোর পরই দেখতে পেলাম আকাশে হচ্ছে প্যারাগ্লাইডিং। সন্ধেবেলা আকাশে এরকম রং বেরং দেখে বেশ ভালোই লাগছিল। দেখে ভালো লাগলেও সাহসটা এখনো জোগাতে পারিনি। আরেকটা জিনিস দেখে ভালো লেগেছে, সেটা হলো এই যে সামনে বরফের পাহাড়। আমরা মানালি পৌঁছে গেছি অলমোস্ট। অনেকক্ষণ ধরে আসছিলাম, হ্যাঁ সে 10 কিলোমিটার আছে, দাঁড়ানো হচ্ছে না কোথাও। আর আমরা এটা ভিয়াস নদী না, কি নাম এটা নদীটার? ভিয়াস নদী না? তো ভিয়াস নদী দেখছিলাম, আর পাশে এত সুন্দর সুন্দর ব্রিজ, আমরা কোথাও দাঁড়াচ্ছি না। দূর থেকে দেখে এত ভাল লাগছিল, তো এখন এখানে দাঁড়ালাম 5-10 মিনিটের জন্য। জায়গাটা সুন্দর, ভালো জায়গায় দাঁড়িয়েছি। ওইগুলো একটু চাপা চাপা ছিল, এটা পুরো ওপেন। আমার বন্ধু বান্ধবীগণ কোথায়? সবাই আসছে, বন্ধু বান্ধবী ছানা পোনা সবাই আসছে। ও নাইস। এর আগে আমি বলছিলাম বারবার, কতগুলো ব্রিজ দেখলাম, কেউ দাঁড়ালো না। ওটাতেও দাঁড়াবো কালকে। অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম আমরা, আর পাশ দিয়ে দেখছি নদী বয়ে যাচ্ছে। নদীর উপর ছোট ছোট কি সুন্দর সব ব্রিজ ছিল, দাঁড়াচ্ছিলাম না কোথাও। তো এবার ফাইনালি দাঁড়ালাম। একটা ছোট্ট ব্রিজ, কিছু লোকজন চলাফেরা করছে, ভীষণ ঠান্ডা বাইরে, আর নদীর জলের আওয়াজ কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। পাশে একটা এরকম একটা কি টেন্টের মতন হচ্ছে কিছু, এখনো রেডি হয়নি। হ্যাঁ কি সুন্দর একটা কুতু, ও চলে যাচ্ছে, কাঁপছে। আসলে এখানে ভীষণ ঠান্ডা, আমাদের হাত টাত জমে গেছে, even কথা বলতে পারছি না, কথা জড়িয়ে আসছে। এখন যাবো আর সোজা মানালি হোটেল,
আর তারপর একটু রেস্ট নেব, দেখি আর কোথায় বেরোনো যায়। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, এটা কানিয়াল রোডে। আশেপাশে প্রচুর হোটেল আছে। মল রোড থেকে আমরা একটু দূরেই নিয়েছি, মল রোড থেকে একটু দূরে হলে ভিউটাও একটু ভালো হয়, তাই জন্য। গাইস আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা হলো মোক্ষা ভ্যালি আমাদের হোটেল, আর এটা কানিয়াল রোড। এই হোটেল, অনেক হোটেল আছে এই রোডটাতে। ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এই রোডটা ভালো। হোটেলে আসার এইটুকু জাস্ট, রোডটা ভীষণ খারাপ। এখান থেকে আমরা হেঁটে আসছি, আমাদের গাড়ি মাঝে রাস্তায় আটকে গেছিলো। বাস কয়েক পা হাঁটলেই হোটেল। ভিতরে গিয়ে রুমটাও তোমাদের সাথে শেয়ার করব। এই নিচে পুরো অ্যাপেল গার্ডেন, এখন তো ফাঁকা। আর এখান থেকে ভিউ এরম, দিনের বেলা তোমাদের দেখাবো। এখন আমাদের চেক ইন হচ্ছে, সাথে সাথে চাও অর্ডার করে দিয়েছি। ভীষণ ঠান্ডা, হাত জমে গেছে। চেক ইন করে নিয়েছি। এই রুম তিনটেই পরপর আমাদের 302 কিছু বলবি এরকম করেই আমার ব্লগগুলো নষ্ট করে দিচ্ছে। 302, তারপর 3, তারপর 4। তো তোমাদের আমি রুমটা মেসি হয়ে যাওয়ার আগে দেখাচ্ছি। এই যে রুমে ঢুকলাম, ঢুকে এরকম একটা ভিউ, ওটা ব্যালকনি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। রুমে ঢুকেই ফার্স্টে এদিকে ওয়াশরুম, প্রিটি নিট অ্যান্ড ক্লিন। এইদিকে শাওয়ার এরিয়া, দেন টয়লেট বেসিন। এদিকটা এরম গরম জলের ব্যবস্থা আছে। বাথরুম থেকে বেরিয়েই এই জায়গাটার মধ্যে এরম লাগেজ রাখার জায়গা, আর দরজার পাশে একটা ফুল সাইজের ওয়ার্ড্রোব আছে। ফুল সাইজ ওয়ার্ড্রোব, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আর পিলো দেওয়া আছে। এটাকে একে বন্ধ করি। দেন এদিকে রুম, এখানে চা কফি অ্যান্ড অল এটা দেওয়া। এটা একটা ফুল সাইজ মিরর, এখানে আমি হাই, অ্যান্ড দিস ইজ দ্য রুম। বেড, বেড সাইড দুটো টেবিল আছে, জল দেওয়া আছে ওখানে। আর পুরোটা উডেন, উপরের রুফটাও উডেন। ভীষণই কোজি রুমটা। বেডের জাস্ট অপোজিটে এদিকে টিভি, আর এখানে ব্যালকনি আছে। এই জায়গাটা পুরো ওপেন নয়, গ্লাস আছে। এখানে একটা সিটিং এরিয়া, আর এটা ব্যালকনি। এখানেও দুটো চেয়ার দেওয়া আছে। এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউ দেখতেই পাচ্ছ তোমরা দিনের বেলা। কাল সকালে আরো সুন্দর ভিউ হবে। এই যে বাইরে থেকে আমি দেখাচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক। দরজাটা বন্ধ করে দিয়ে ভীষণ ঠান্ডা আসছে, না রুমটা ঠান্ডা হয়ে যাবে। এখানে হিটারেরও অপশন আছে। হিটার হলো 500 পার নাইট করে। আমাদের এই হোটেলটার পার নাইট 2700 করে পড়েছে, উইথ ব্রেকফাস্ট এন্ড ডিনার। ডিনার ইনক্লুড করেছি, কারণ এটা একটা অফার ছিল আমাদের গোয়াইবুতে, তাই জন্য একটু ডিসকাউন্টে পেয়েছি। আর টাইমটাও আমি বলে দিচ্ছি, এখানে ব্রেকফাস্ট শুরু হয় 8টা থেকে 10টা পর্যন্ত। সেম রাতে 8টা থেকে 10টা পর্যন্তই ডিনারের টাইম। সো আমরা ফটফট রেডি হবো। এখন কটা বাজে? এখন বাজছে হচ্ছে 6টা বাজে। রুমে কফি দিয়ে গেছে, এখন কফিটা খাচ্ছি, এরপরই আমরা বেরিয়ে যাবো। তো রেডি হওয়ার নেই, যা ঠান্ডা এখানে। কফিটা হলো সেভিয়ার, লাইফ সেভিয়ার এখন এরকম মনে হচ্ছে। আমরা রেডি। এই যে আমাদের আউটফিট দেখে মনে, আমি গ্লাভস পরে নিয়েছি, ভীষণ ঠান্ডা এখানে। হ্যাঁ, এবার চলো। আমরা এখন মল রোডে এসেছি, আর ভীষণ ভিড়, মেলার মতো ভিড় লেগেছে এখানে। ভেতরে যাই দেখি, অলমোস্ট মল রোড গুলো সব সেমই হয়। দুপাশে দোকান আর মাঝখানে এরকম বসার জায়গা একটা। এখানে মন্দিরও আছে, দুর্গা মন্দির। দেখো এখানে কি সুন্দর একটা র্যাবিট, কি সুন্দর ফার। 50 রুপিস করে। ওর সাথে যদি ফটো বা কোলে নিতে চাও, আমি তো নেবো, আমার ভীষণ ভালো লাগে। इसका नाम क्या रखे है? পিঙ্কু। এই যে মৌ পিঙ্কুর সাথে আছে, এটা হলো পিঙ্কু। দেখি দেখি একটু কাছে থেকে দেখো, ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়বে, ভালো লাগছে, ঘুমিয়ে পড়বে, একটু আদর করলেই ঘুমিয়ে পড়বে। আমরা এখন এখান থেকে কয়েকটা লোকাল জিনিস ট্রাই করব, সিড্ডু আর লাফিং। দেখি কেমন টেস্ট হয়। শুনেছি এগুলো ভালোই হয় টেস্ট। আমরা তো সবসময় মোমো চাউমিন এগুলো খেয়ে অভ্যস্ত, আমাদের এদিকে যখনই পাহাড়ে যাই এগুলোই পাওয়া যায়। আজকে নতুন কিছু ট্রাই করবো। সিড্ডু এটা আমরা এখন ট্রাই করবো।
কেমন সিদ্ধু এখানকার লোকাল ডিশ? আমাকে 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 একবার ট্রাই করিয়ে দাও। আমার না খাওয়ার এটা ড্রাই ফ্রুট আছে ভিতরে একটু। চাটনি বহুত ঝাল ভাই। এখানে লাফিং রেডি হচ্ছে। এই চিকেন ম্যাম তো ওয়াই ওয়াই যাচ্ছে। লাফিং চিকেন চিকেন লাফিং ভিতরে চিকেনের স্টাফিং আর ওয়াই ওয়াই দেওয়া। ঠান্ডা ঠান্ডা होता है क्या ये? কেমন? একটু ডিফারেন্ট জিনিসটা ঠান্ডা। আমি জানি এটা ঠান্ডা খাই কিনা, বাট ঠান্ডার জন্য অত ভালো লাগছে না। ট্রাই করো। সিডুও খেলাম, লাফিংও খেলাম। সিডুটা ভালো ছিল, কিন্তু লাফিংটা কেমন ঠান্ডা। বললো এরকম ঠান্ডাই নাকি খাই, মানে খায় ওরা ড্রাই, আর স্যুপটা নাকি গরম থাকে। জানি না ঠিক কি বললো। আর দোকানটাতে মানে সব ঠিকঠাক দিচ্ছে না এরকম। যেটাই হলো নতুন একটা জিনিস ট্রাই করেছি। সিটুটা ভালো লেগেছে, ভীষণ ঝাল লেগেছে। তাই না বলো? চাটনিটা তুমি খাচ্ছ কেন? এত ঠান্ডা। ও খেয়ে যাচ্ছে। আমার তো বাপরে এত ঝাল। ও ভিতরে চিকেন গুলো খাচ্ছে। আমি বলবো ড্রাইটা কেউ ট্রাই করো না, এই ঠান্ডাতে আরো বিশাল ঠান্ডা এটা, আর টেস্ট পাবে না। সিটুর দাম হলো 150। লাফিংটা যে দেখলে ওই যে প্লেটে একটু ছিল, ওটা 200। এত ঝাল লেগেছে আমাদের নাক মুখ চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কিন্তু ঝাল লেগে না ঠান্ডাটা কমে গেল মনে হলো। অলমোস্ট আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। একটা গরম গরম গোলাপ জামুন দেখেছিলাম ছোট ছোট, ভাবছিলাম কি ওই গোলাপ জামুন গুলো ট্রাই করব। আইসক্রিমটা শেষ করে ওটা খাবো, কিন্তু গায়েব হয়ে গেল লোকটা। আইসক্রিমটা শেষ করতে করতে ওটা আর পেলাম না। এখন বন্ধুরা ঢুকেছে জ্যাকেট দেখার জন্য, তাই এখানে দাঁড়িয়ে আছি। এত ঠান্ডা রুমের, মানে এখানে ভিতরে ঢুকেছি জন্য ঠিক লাগছে। এখন আমরা গরম গরম গোলাপ জামুন খাবো। পেয়ে গেছি এটাকে, ধোয়া উঠছে পুরো। আর এরকম ছোট্ট 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 গোলাপ জামুন। বাড়িতে যেমন বানাই না গোলাপ জামুন, ওই টেস্ট খেতে খুব ভালো লাগে। আমাদের ঘোরাঘুরি শেষ মোটামুটি, এখন বেরিয়ে যাবো। ঠান্ডাও ভীষণ। রুমে যাবো। এখান থেকে আমাদের হোটেলটা একটু দূরে আছে, আমরা এখন অটো করে যাবো। আমাদের যে ড্রাইভার ছিল তাকে আমরা ছেড়ে দিয়েছি, কেন কি ও একটু রেস্ট করবে। হোমমেডের মতো। এখন আমরা এটা খেয়ে বেরোবো। কথা বলতে পারছি না, আমি বারবার বলছি এই জায়গাটা আমার জড়িয়ে জড়িয়ে আসছে, এত ঠান্ডা। তো আমরা হোটেলে ঢুকেই সোজা যাচ্ছি ডিনারে। ডিনার করেই একেবারে উপরে যাব। পনির মিক্স ভেজ, ওয়াও, ক্ষীর দিয়েছে। আর এদিকে এটা চিকেন। ডিনার কমপ্লিট করে আমরা রুমে এলাম, আর এখন ঘুমিয়ে পড়বো। সারাদিন প্রচুর 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 জার্নি করেছি আমরা আজকে, 7-8 আওয়ার্স। কাল আমরা আবার বেরোচ্ছি, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। ও হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল। আমাদের হোটেলের যে ডিনার প্রচুর অপশন ছিল, তোমরা দেখলে। স্যুপ ছিল, ভেজ ছিল, একটা মিক্স ভেজ, পনিরের তরকারি ছিল, ডাল ছিল, চিকেন ছিল, রুটি ছিল, আর হচ্ছে পোলাও টাইপের একটা ছিল, মানে পোলাও ফ্রাইড রাইসের মাঝখানে কিছু একটা। সবগুলো খাবার ভীষণ টেস্টি ছিল, মানে ঠিক রেস্টুরেন্ট স্টাইলও না যে প্রচুর অয়েল বা স্পাইসি, ওরকম কিছু নয়, হেভিও নয়, আবার বাড়ির মতন ওরকম খুব নর্মালও নয়। মানে ভালো খাবার ছিল, টেস্টও ভালো ছিল, ওভারঅল গুড। আর আমাদের তো অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। হোটেলটা আমি তোমাদের রেকমেন্ড করতে পারি। হোটেলটার নাম হলো মোক্ষা ভ্যালি, কানিয়াল রোডে। আর ভিউটাও সুন্দর। সকালবেলা আমি তোমাদের দেখাবো। এখন বাজে 10:30 মনে হয়, 1 মিনিট। এখন বাজে 10:15, আর এখন টেম্পারেচার হলো -2। তো বাইরে তো ভীষণ ঠান্ডা ছিল, রুমের ভেতরটা বেশ কোজি। আমরা হিটার নিইনি, তাও রুমটা বেশ গরম আছে। মনে হয় রাতে হিটার লাগবে না।
দেখি আজকে স্নোফল হয় নাকি, দেখাচ্ছে ওয়েদার আজকে স্নোফল হবে। এক্সাইটেড তো আছি, এখন লাক ভালো থাকলে তবেই স্নোফল দেখতে পারবো। এত জায়গায় ঘুরেছি, ঠান্ডার সময়ই যাই সবখানে, কিন্তু এখনো স্নোফল দেখা হয়নি। লাক থাকলে নিশ্চয়ই দেখতে পারবো। এরমই গেল আজকে আমাদের দিনটা। আজ তো আমরা লুধিয়ানা থেকে মানালি এলাম, কাল থেকে শুরু হবে আমাদের মানালি লোকাল সাইট সিন, আরও অনেক জায়গায় ঘুরবো। তো তার জন্য নেক্সট ব্লগটা দেখা কিন্তু একদম মিস করবে না। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কাল সকালে উঠে আবার আরেকটা নতুন দিন শুরু হবে, নতুন নতুন জায়গা দেখবো। তো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম একটা সুন্দর নতুন ব্লগে। Till then, stay happy, stay positive. Bye. Good night. এটা বলতে ভুলে গেছি। Good night.